ছোট্ট বন্ধুরা, মোটা হয়ে গেলে কি কি সমস্যায় পড়তে হয় সেটাই দেখাবো আজকে সবাইকে। কোথা থেকে আসছে এত সুবাস? আহ, কি সুন্দর সুবাস! গন্ধে আমার মো করছে। খুব খিদা পেয়ে গেল। কোথায় এত খাবার? ওয়াও, এইখানে। কিরে, তুই এর ভিতরে ঢুকলি কিভাবে? বুঝতে পারছি না। এই গর্তের ভিতর দিয়ে। এটার ভিতর দিয়ে মানে? এটার ভিতর দিয়ে শুধু আমরা ছোট মানুষরা যাতায়াত করতে পারবো। তোর মতো এত বড় শরীর নিয়ে এর ভিতর দিয়ে কিভাবে এলো বুঝতে পারছি না। এখানে না বুঝার কি আছে? আমি তো অনেক চিকন, তাই এই গর্তের ভিতর দিয়ে অনেক তাড়াতাড়ি ঢুকে পড়েছি। অনেক চিকন মোটেও না, আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন আপনি অনেক মোটা। আসলে আমার গায়ের লোম অনেক বেশি, তাই আমাকে মোটা দেখাচ্ছে। আমি মোটেও মোটা নই। আর এই খাবারগুলো আমার খুবই পছন্দ। খুবই মজা এই খাবারগুলো। কি মজা! আর একটু খেয়ে নি। পেটটা ভরে গেছে, এখন একটু ঘুমাই। কি শব্দ করছে? এদিক দিয়ে মনে হয় শব্দটা আসছে, দেখি তো। আমি বের হতে পারছি না কেন? কি খারাপ অবস্থা হয়ে গেল। আমি এই দরজা দিয়ে বের হতে পারছি না। কি করি এখন? আমি তো অনেক মোটা হয়ে গেছি। বের হতে পারছি না, আমাকে কেউ বাঁচাও, আমাকে এই দরজা দিয়ে বের করো। আচ্ছা, আমি কি ভুল দরজায় ঢুকেছিলাম? না। কেমন, আমি বলেছিলাম না মোটা হয়ে গেছ? এখন দেখো কেমন মজা। তোমাকে দেখতে চিকন লাগে, তুমি মোটেও চিকন না। আসলে তুমি 2-3 দিন ধরে এই ঘরের ভিতরে সব খাবার খেয়ে আরো মোটা হয়ে গেছো, তাই এই দরজা দিয়ে বের হতে পারছো না। আসলে তোমার কম খাওয়া উচিত ছিল, তুমি অনেক পরিমাণ খেয়েছো, তাই মোটা হয়ে গেছো আরো। এখন আমাকে বের করো এখান থেকে। ছোট বন্ধুরা, তোমরা এখন থেকে খাওয়া দাওয়া সঠিক নিয়মে করবে, তাহলে শরীর সুস্থ থাকবে। আর থামো, এখনই যেও না। তোমরা আমার এই কার্টুনের কমেন্টস বক্সে অবশ্যই তোমাদের একটা পছন্দের নাম দিয়ে দিবে, যাতে করে পরের কার্টুনে তোমাদের নামগুলো ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।